মিষ্টান্ন এবং উত্তরীয় মধ্য দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। শুধু এই সন্ধিক্ষণ সত্যি আমাদের গৌরবে। অভ্যর্থনা কমিটির সম্মানীয় সভাপতি শ্রী ইন্দ্রমোহন দাস, তাকে এখন আমরা বরণ করে নেবেন উৎসব কমিটির সদস্যরা। একটু করতালি দিয়ে সবাইকে সম্বোধিত করুন। বরণ করে নেব গোপালগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের গৌরবের 75 সম্মানীয় সভাপতি শ্রী ইন্দ্রমোহন দাস মহাশয়। ছাত্রছাত্রীদের সকলকে বলছে এবং অভিভাবক অভিভাবিকারা যারা উপস্থিত হয়েছেন সকলকে সরকার মহাশয়কে, সম্মানীয় শ্রী সৌমিত্র সরকার, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই সুপলগ্নে শুভক্ষণে। তাকে গোপালগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে বরণ করে দেওয়া হচ্ছে। দেখি রে মাঝখান দিয়ে যাই আগে যে কোনো বিদ্যালয়ের 75 বছর পূর্তি অনুষ্ঠান এবং তাতে অংশগ্রহণ করতে পারা, এটা বিদ্যালয়ের যেমন গৌরব, যারা আমরা অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছি তারাও তাদের ক্ষেত্রেও তাদের কাছেও বড় গৌরবের বিষয়। একটু করতালি দিয়ে একটু বরণ করে দেওয়া হোক। আমরা সকলেই বরণ করি করতালির মধ্য দিয়ে। এআই অফ স্কুল সৌমিত্র সরকার মহাশয়, তাকে আমরা বরণ করছি। পুষ্পস্তবক, মিষ্টান্ন, উত্তরীয় এবং চন্দন করিয়ে আমরা বরণ করে নেব শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষক সম্মানীয় শ্রী সমীরণ চৌধুরী মহাশয়কে। সম্মানীয় শ্রী সমীরণ চৌধুরী মহাশয়, তাকে আমরা বরণ করে নেব গোপালগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের উৎসব কমিটির পক্ষ থেকে। शुभम मेरा कृष्ण तो ऐसे সত্যি আমরা কি সবাই রিপোর্ট হয়ে গেলাম নাকি? হাততালি কোথায়? এবার আমরা বরণ করে নেব
সম্মানীয় শ্রী অমিত কর্মকার মহাশয়কে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের পক্ষ থেকে তিনি প্রতিনিধি হয়ে এসেছেন। শ্রী অমিত কর্মকার তিনি একজন বিশিষ্ট শিল্পীও। আমরা গোপালগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের উৎসব কমিটির পক্ষ থেকে আমরা বরণ করে নিচ্ছি শ্রী অমিত কর্মকার মহাশয়কে। কথাই বলে যদি হও সজ্জন তেঁতুল পাতায় 9 জন, তো সেরকম আমাদের মঞ্চ যতই ছোট হোক, গোপালগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে মন অনেক বড়। যতই আমাদের আয়োজন, আমাদের স্টেজটা ছোট হোক না কেন, একটু এত সুন্দর আয়োজনটা হয়েছে, একটু আয়োজনের জন্য জোরে হাততালি হয়ে যাক। আমাদের অলোক স্যার এবং বিদ্যালয়ের মাননীয় শিক্ষক শিক্ষিকা যারা রয়েছে তারা অক্লান্ত পরিশ্রম করে এই গৌরবের 75-এর উদযাপন শুরু করেছেন। তাদের জন্য সত্যিই আমরা এলাকাবাসী খুবই গর্বিত। এরপরে আমরা বরণ করে নেব সম্মানীয় শিক্ষক শ্রী শুক্লাল হাসদা মহাশয়কে। উৎসব কমিটির পক্ষ থেকে তাকে বরণ করে নেওয়া হচ্ছে। এরপরেই আমরা বরণ করে নেব সম্মানীয় শ্রী পুলকেশ চৌধুরী মহাশয়কে, গোপালগঞ্জ রঘুনাথ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, তাকে আমরা বরণ করে নেব। একটু জোরে হাততালি হয়ে যান। এরপরে আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় শ্রী পুলকেশ চৌধুরী মহাশয়কে, গোপালগঞ্জ রঘুনাথ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। প্রথাগতভাবে 75 বছর উদযাপনের যে প্রথা, সেই অনুযায়ী আমরা একটা স্টেপ বাদ দিয়ে চলে গেছি, কিন্তু সেই স্টেপটা আমরা সেটা পূরণ করে নেব। আমাদের ভুল আমরা শুধরে নেব। বিদ্যালয়ের গোপালগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের সম্মানীয় প্রধান শিক্ষক এবং গৌরবের 75 অর্থাৎ প্লাটিনাম জয়ন্তী উৎসবের সম্মানীয় সম্পাদক এবং কনভেনার সম্মানীয় শ্রী অলোকেশ চৌধুরী মহাশয়কে আমরা বরণ করে নেব। একটু মঞ্চে আমরা অলোকেশ স্যারকে একটু বরণ করে নেব। কই হাততালি কোথায়? স্যারকে বরণ করা হচ্ছে, আরো জোরে। এবার আমরা বরণ করে নেব সম্মানীয় রইসুল ইসলাম মন্ডল মহাশয়কে, বিশিষ্ট শিক্ষক এবং শিক্ষাবিদ, তাকে আমরা বরণ করে নেব। জয়েন্ট কোঅর্ডিনেটর তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি কুমারগঞ্জ উত্তর চক্র সম্মানীয় দিব্যেন্দু সরকার এবং রইসুল ইসলাম মন্ডল, তাদের আমরা বরণ করে নেব। গোপালগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের 75 বছর উদযাপন কমিটি অর্থাৎ প্লাটিনাম জয়ন্তী উৎসব কমিটির পক্ষ থেকে আমরা বরণ করে নিচ্ছি। সত্যি এক গৌরবের মুহূর্ত। 75 বছর একটা প্রাথমিক বিদ্যালয়ের যে সমস্ত ছাত্রছাত্রীরা এই সময় পড়ছে, তাদের ক্ষেত্রে তাদের হয়তো এর গুরুত্ব উপলব্ধি করতে পারবে কিনা জানি না, কিন্তু
যারা প্রাক্তন ছাত্রছাত্রী রয়েছেন, এলাকাবাসী রয়েছেন, তাদের কাছে সত্যি এই ৭৫ বছর খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বলা যায়। সম্মানীয় শিক্ষক শ্রী অমৃত মণ্ডল, নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর চক্রের সম্পাদক, তাকে আমরা বরণ করে নেব গোপালগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের উৎসব কমিটির পক্ষ থেকে। বিশিষ্ট শিক্ষক শ্রী অমৃত মণ্ডল মহাশয়, আপনাকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। মঞ্চের সম্মুখে যারা চিৎকার চেঁচামেচি করছো, তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা চিৎকার চেঁচামেচি করবে না, কারণ খুব সুশৃঙ্খল ভাবে আমাদের আজকের এই অনুষ্ঠান, কেন সারা বছরের অনুষ্ঠান করতে হবে এবং তার দায়িত্ব যারা ছোটরা রয়েছে এই বিদ্যালয়ের যারা ছাত্রছাত্রী, তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেটা কিন্তু মনে রাখতে হবে। যতই ছোট হও না কেন তোমরা, তোমাদেরই কিন্তু সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান সুশৃঙ্খল ভাবে সম্পন্ন করতে হবে। এবার আমরা বরণ করে নেব গোপালগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্ষিয়ান ছাত্র সম্মানীয় শ্রী অনুপ ঠাকুর মহাশয়। হ্যাঁ, একটু মঞ্চে আসুন, আবার ওখানে গিয়ে আসন গ্রহণ করবেন। একটু মঞ্চে আসুন, মঞ্চে আসতে অনুরোধ করছি। সম্মানীয় শ্রী অনুপ ঠাকুর মহাশয়, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র যিনি ৮০-র দোরগোড়ায় রয়েছেন। সত্যি এটা একটা সুন্দর মুহূর্ত, জোরে হাততালি হয়ে যায়। এভাবেই আপনি এই গোপালগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের ১০০ বছর যখন পূর্তি হবে, ঠিক এই মঞ্চে আপনাকে আমরা সকলে চাই, ঠিক এভাবেই। এবার আমরা বরণ করে নেব বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সম্মানীয় শ্রী বলরাম প্রসাদ রায় মহাশয়কে এবং এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক। সত্যি খুব আনন্দের দিন। সম্মানীয় শ্রী বলরাম প্রসাদ রায় মহাশয়, আপনাকে মঞ্চে আহ্বান করছি। সম্মানীয় শ্রী মিলন মণ্ডল, সম্মানীয় শ্রী মিলন মণ্ডল গোপালগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, আপনি থেকে থাকলে একটু সামনে আসবেন। সম্মানীয় শ্রী হরিদাস সাহা মহাশয়, আপনাকেও মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি, আহ্বান করছি। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং কৃতি মানুষ, তাকে আমরা মঞ্চে আহ্বান করছি। সম্মানীয় শ্রী মানিক চ্যাটার্জি মহাশয়, আপনাকেও মঞ্চে আহ্বান করছি।
গোপালগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, বিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা চিৎকার করছো, তোমরা চিৎকার চেঁচামেচি করবে না। যারা উপরে চিৎকার চেঁচামেচি করছো তোমরা একটু শান্তভাবে থাকো, চিৎকার চেঁচামেচি করবে না। উপরে যাবো না, এখানেই উপরে সম্মানীয় শ্রী প্রকাশ সাহা মহাশয়, সম্মানীয় শ্রী প্রকাশ সাহা মহাশয়, আপনাকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। সত্যি খুব গৌরবের মুহূর্ত। প্রাক্তন যারা ছাত্র তারা ওই মঞ্চে উপস্থিত হয়েছেন, এটা তাদের পক্ষেও যেমন আনন্দের এবং বিদ্যালয়ের পক্ষেও সমান আনন্দের বিষয়। এরপরে আমরা সম্মানীয় শ্রী মানিক চ্যাটার্জি মহাশয়, তাকে বরণ করে নেওয়া হচ্ছে। এরপরে বরণ করে নেওয়া হবে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সম্মানীয় শ্রী প্রকাশ সাহা মহাশয়কে। সম্মানীয় শ্রী দিলীপ ব্যানার্জি মহাশয়, সম্মানীয় শ্রী দিলীপ ব্যানার্জি মহাশয় এর প্রাক্তন ছাত্র, তাকে আমরা এই সুবর্ণ মুহূর্তে বরণ করে নেব। কি খুলে গেল না? এরকম কি এটা? এরকম এটা মা আছে, সম্মানীয় শ্রী দিলীপ ব্যানার্জি মহাশয়, তাকে আমরা বরণ করে নেব। এরপরে আমরা বরণ করে নেব সম্মানীয় শ্রী নারায়ণ মুর্মু মহাশয়কে, তাকে আমরা মঞ্চে আহ্বান করছি। আমরা গোপালগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের ৭৫ বৎসর পূর্তি উপলক্ষে, অর্থাৎ প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে যে শোভাযাত্রা নির্গত হবে, সেই শোভাযাত্রা প্রস্তুতি স্বরূপ যে সমস্ত কাজকর্ম ভাগ করে দেওয়া হয়েছে বিদ্যালয়ের মাস্টারমশাই এবং দিদিমণিদের মধ্যে, আমি অনুরোধ করব তাদেরকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবার জন্য। এবার আমরা হাতে গোলাপ তুলে দেব আমাদের প্রিয় প্রাক্তন ছাত্রছাত্রী যারা রয়েছেন বা রয়েছে তাদের হাতে। প্রথমেই বরণ করে নেওয়া হচ্ছে শ্রীমতী মৌসুমী সাহা। গোলাপ হাতে দেওয়া হবে সবাইকে। শ্রী তমাল কর, একটু বয়স নির্বিশেষে, মানে সেই হিসাবটা কিন্তু কেউ ধরবেন না দয়া করে। হ্যাঁ,
এরা সকলেই উৎসব কমিটির অংশ, সুতরাং আমাদের নিজেদেরই লোক, উৎসবেরই অংশ, সবাই নিজেদেরই অংশ। যাই হোক, এরপরে আমরা বরণ করে নেব শ্রী সঞ্জয় সাহা মহাশয়কে। শ্রী নেতাজি সরকার, শ্রী মনোরঞ্জন বসাক, শ্রী চঞ্চল মুখার্জি, সম্মানীয় শ্রী সুকুমার সরকার, বিশিষ্ট মাস্টারমশাই, নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জোনাল সম্পাদক, তাকে আমরা বরণ করে নেব। সম্মানীয় শ্রী সুকুমার সরকার, তাকে আমরা বরণ করে নেব এবং মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। শ্রী চঞ্চল মুখার্জি, দেখলাম অনেকক্ষণ আগে। শ্রী পঙ্কজ দত্ত, শ্রীমতী সাধনা পাল, সম্মানীয় শ্রী পঙ্কজ দত্ত, এই যে পঙ্কজদা আমাদের রয়েছে, তিনি এই সমস্ত সাজসজ্জার তারই কল্পনা প্রসূত, তারই ভাবনা প্রসূত। তাকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাই। সম্মানীয় শ্রীমতী সাধনা পাল, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা, এই সুবর্ণ মুহূর্তে তিনি উপস্থিত হয়েছেন। তাকে বিদ্যালয়ের পক্ষ থেকে, উৎসব কমিটির পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে। রামু সাহা, সম্মানীয় শ্রী রামু সাহা, সম্মানীয় শ্রী কল্যাণ সাহা, আপনাদের মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। সম্মানীয় শ্রী কল্যাণ সাহা, সম্মানীয় শ্রী অভিজিৎ সাহা, আমাদের সকলের প্রিয় রামু সাহা, তাদেরকেও আহ্বান করছি। শ্যামল কুণ্ডু, সম্মানীয় শ্রী শ্যামল কুণ্ডু, আপনাদেরও মঞ্চে আহ্বান করছি। সম্মানীয় শিক্ষক শ্রী অরিন্দম সাহা সরকার, মাফ করবেন, শ্রী অরিন্দম সরকার, আপনাকেও মঞ্চে আহ্বান করছি। সম্মানীয় শ্রী কান্তি দে সরকার, একটু মঞ্চে আসবেন, মঞ্চে আহ্বান করছি আপনাকে। সম্মানীয় শ্রী ইরাজ সরকার মহাশয়, সম্মানীয় শ্রী প্রদীপ ঘোষ, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, যে সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রীরা, প্রাক্তনীরা আমাদের এই উৎসব প্রাঙ্গণে এসে হাজির হয়েছেন, উপস্থিত হয়েছেন, তাদের সকলকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি বিদ্যালয়ের পক্ষ থেকে। আসলে সকলেই গোপালগঞ্জ রঘুনাথ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তনী যারা রয়েছে সকলেই আমাদের প্রিয়, সুতরাং আপনাদের সকলের শুভাগমনে এই বিদ্যালয়, আমাদের উৎসব সফল হচ্ছে এবং হবে বলে আমরা প্রত্যাশায় রয়েছি। সারা বছর ধরে আপনাদের সাহচর্যে এবং সহযোগিতায় আমরা আমাদের অনুষ্ঠান পরিচালনা করব। গোপালগঞ্জ প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের এই গৌরবের 75, গোপালগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের গৌরবের 75
আপনাদের সহযোগিতা এবং যারা ছোটরা রয়েছে এই বিদ্যালয়ে এই মুহূর্তে সকলের মেলবন্ধনেই সারা বছর ধরে উৎসব পরিচালিত হবে, এই আমাদের সকলের প্রার্থনা এবং প্রত্যাশা। সম্মানীয় শিক্ষক শ্রী হকিকত জামান মহাশয়, তাকে বরণ করে নেব গোপালগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে। হলে ভালো। কি তো বান্ধবী কোথায়? আজকে আসেনি, ব্যবস্থা হয়ে পরের দিন দ্বারা কালকে। হ্যাঁ, পাশাপাশি দুটো পতাকা আমরা উত্তোলন করব। প্রথমেই আমাদের দেশের জাতীয় পতাকা উত্তোলন করব। সুমন থাকো ওখানে। অবর বিদ্যালয় পরিদর্শক সম্মানীয় শ্রী মৃন্ময় সরকার, তাকে এই শুভ মুহূর্তে পেয়েছি, আমরা বরণ করে নেব গোপালগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে। আর আমাদের মধ্যে একদম মঞ্চের সম্মুখেই যিনি উপস্থিত রয়েছেন বিশিষ্ট শিক্ষক এবং বিদ্যালয়ের এই সমস্ত কার্যক্রম যেটা আরো বহু মানুষের মধ্যে পৌঁছে দেবেন বলে ভাবনায় রয়েছেন সম্মানীয় শাহজাহান আলী মহাশয়, তাকে বিদ্যালয়ের পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে। আমরা পতাকা উত্তোলন করে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে প্রবেশ করব। আমরা জাতীয় পতাকা উত্তোলন করবেন শ্রী সন্তোষ হালদা মহাশয়, সভাপতি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। সম্মানীয় শ্রী সন্তোষ হালদা মহাশয় তিনি আমাদের জাতীয় পতাকা উত্তোলন করবেন এবং তারপর উৎসব কমিটির সম্মানীয় সভাপতি শ্রী ইন্দ্রমোহন পাল মহাশয় তিনি বিদ্যালয়ের পতাকা উত্তোলন করবেন। মঞ্চে উপবিষ্ট সমস্ত সম্মানীয় অতিথিবর্গ আপনাদের আমাদের প্রাঙ্গণে ফ্ল্যাগ হোস্টিং স্ট্যান্ডের সম্মুখে আসবার জন্য আহ্বান করছি, অনুরোধ করছি। গ্রিলের ওদিকে দাঁড়া, গ্রিলের ভিতরে দাঁড়া, গ্রিলের ভিতরে দাঁড়া, গ্রিলে দাঁড়া, গ্রিলে দাঁড়া, দাঁড়া দাঁড়া। জাতীয় পতাকা উত্তোলন করবেন সম্মানীয় শ্রী সন্তোষ হালদা মহাশয়, সভাপতি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। তিনি জাতীয় পতাকা উত্তোলন করছেন।
সাজানো আছে থাকে এখন আপনার দাঁড়িয়ে আছে থাকে জাতীয় সঙ্গীত হবে না যখন তার জাতীয় সঙ্গীত বাজানো হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তখন করে দেবো জাতীয় সঙ্গীতের সময় করবে কেমন করে করবে এখানে হয় না হবে না তো ঠিক আছে সামনে রয়েছে তার সামনে জায়গাটা একটু ফাঁকা করে দেবে এক্সিসিটিভের সামনে এক্সিসিটিভ এবং পতাকা অর্থাৎ জাতীয় পতাকা এই মাঠে যারা রয়েছে একটু সাইড হয়ে দাঁড়াবে এবং জাতীয় পতাকা তার মাঝখানে যারা রয়েছে একটু সরে দাঁড়ান নইলে আমরা দেশের প্রতি যে আমাদের সম্মান জানানোর আমাদের যে সিস্টেম রয়েছে আমরা সেইটা কিন্তু করতে পারছি না যারা এই সরলা তোরা এইখানে কথা বুঝিস না কেন সরলা দিকে কথা বোঝে না মানে বলছি সরে যাবে